আসলে এটা আমাদের এখানে একটা দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন সুদৃশ্য মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়েছে এই অর্থ বছরে। মৎস্য অভয়াশ্রমের উদ্দেশ্য হলো এখানে মাছ নিরাপদে নির্ভয়ে বসবাস করতে পারবে এবং প্রজনন করতে পারবে। তো এই লক্ষ্যে মাছের সুষ্ঠু প্রজনন, নিরাপদ বিচরণ এর উদ্দেশ্যে আমরা আজকে এখানে ৭৬ কেজি আপনার দেশীয় প্রজাতির ছোটো মাছের পোনা ছাড়া হয়েছে। এর মধ্যে ১৯ কেজি আপনার পাবদা মাছ, ১৯ কেজি শিং মাছ, ১৯ কেজি গুলশা মাছ, ১৯ কেজি ট্যাংরা মাছ। এই মাছগুলো আমরা এখন অবমুক্ত পোনা মাছ অবমুক্ত করেছি। এই মাছগুলো এখানে বড় হবে এবং এখানে নিরাপদে নির্ভয়ে থাকবে এবং আস্তে আস্তে বড় হয়ে মাছগুলো তাদের প্রজনন করবে এবং এখানে স্থানীয় যে সুফলভোগী আছে তারা পরবর্তীতে মাছগুলো তাদের তত্ত্বাবধানে থাকবে। আপাতত এটা পরবর্তীতে তারা এখান থেকে সুফলভোগী হবে মাছগুলো। আর এখানে রক্ষণাবেক্ষণের জন্য আমরা এখানে যে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য প্রজেক্ট থেকে একজন পাহারাদার আমরা নিয়োগ দিব। যে পাহারাদার প্রজেক্ট যতদিন চলবে ততদিন সেই পাহারাদার এখানে এই রক্ষণাবেক্ষণের জন্য মানে আপনার যাতে মাছ চুরি করতে কেউ না পারে বা আপনার এই যে অভয়াশ্রমে যদি ক্ষতিগ্রস্ত হলে আমাদের ইনফর্ম করবে, পরবর্তীতে আমরা মেরামত করবো বা তারা স্থানীয় যে কমিটি তারা মেরামত করবে। এই জন্য রক্ষণাবেক্ষণের জন্য আমাদের পাহারাদার নিয়োগ দেওয়া হবে খুব শীঘ্রই। হলো আপনার এটা হলো খোলা খাল, সরকারি খাস খাল। সেটা কি মাছ বের হয়ে যাবে না? না, মাছ তো আপনার উন্মুক্ত চলে আসে, মাছ তো বেরোবে, মাছ তো উন্মুক্ত চলে আসে, মাছ তো খাল থেকে নদীতে যাবে, নদী থেকে আপনার বিভিন্ন মানুষের পুকুরে যাবে। মূলত এই মাছটা ছাড়ার উদ্দেশ্যে যাতে সকল এই স্থানীয় লোকজন এই মাছটা পেতে পারে, সুফলভোগী হতে পারে তারা। না, এখানে আপাতত মাছ ধরার কোনো সুযোগ নাই। এই মৎস্য অভয়াশ্রমের মধ্যে যে এরিয়ার মধ্যে মাছ ধরার সুযোগ নেই, এই এরিয়ার বাইরে তারা মাছ ধরতে পারবে। তো এরিয়া থেকে ১ কিলোমিটার বাইরে তারা মাছ ধরবে। এরিয়ার ভিতরে মাছ ধরার সুযোগ নেই। আমরা খুব শীঘ্রই এখানে ব্যবস্থা নেব, আইনগত পদক্ষেপ নেব। পদক্ষেপ নিয়ে এখানে যে এরিয়াতে যারা বিশেষ করে এই মৎস্য অভয়াশ্রমের আশেপাশে এরিয়াতে আপনার ১০০ ফিট পর্যন্ত দুই পাশেই যারা কেউ অবৈধ জাল যারা কেউ বাইতে না পারে সে ব্যবস্থা আমরা নিব। এই প্রজেক্ট আসলে এটা বলে আমরা পার্মানেন্ট স্যাংচুয়ারি মানে স্থায়ী অভয়াশ্রম। এবং যখন প্রজেক্ট যতক্ষণ থাকবে এই প্রজেক্টের মাধ্যমে এখানে আমরা প্রতি বছর রিপেয়ারিং করা হবে। এই পরবর্তীতে আমরা রেভিনিউ খাত থেকে এখানে রিপেয়ারিং করে দিব। আমাদের পাথরঘাটাতে এরকম এই প্রজেক্ট থেকে আমরা 2টা করেছি। গত বছর করা হয়েছিল জ্ঞানপাড়া মৎস্য অভয়াশ্রম, ওটা আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমালে পরবর্তী একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর আমরা হালকা রিপেয়ারিং করেছি। আর এবছর এটাও আমরা করার পরবর্তীতে একটা দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা। তাই এটা খুব শীঘ্রই পানির চাপ কমলে আমরা যেটি ক্ষতিগ্রস্ত সেটা আমরা রিপেয়ারিং করে ফেলাবো। জি, ধন্যবাদ।